নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাবো খুবই সহজ পদ্ধতিতে ডিম পরোটা। এখানে আমি এক বাটি নিয়ে নিয়েছি ময়দা, সামান্য একটু লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটার আমি এখানে ব্যাটার বানিয়ে নেব। এইভাবে পরোটা বানালে না তো আটা মাখার কোনো ঝামেলা আছে, না রুটি বেলার কোনো ঝামেলা। ঝটপট আপনি এইভাবে পরোটাটা বানিয়ে খেতে পারেন, বাচ্চাদের দিতে পারেন। খেতে কিন্তু অনেকই স্বাদ লাগে। তো দেখুন, অল্প অল্প জল দিয়ে এরকম আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো তাড়াতাড়ির সময় আপনারা এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। ব্যাটারটা দেখেন এরকম হবে, এরকম গাঢ় ব্যাটার। আর একটু জল এখানে বেঁচেও গিয়েছে। আমি এক বাটি জল নিয়েছিলাম, পুরোটা জল আমার লাগেনি। এখানে আমি একটা শসার বীজটা ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি একটু গাজর নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। শসা, পেঁয়াজ আর গাজর একসঙ্গে মিক্স করে দেব এইভাবে। তারপর আমি এর মধ্যে সামান্য একটু লবণ ছড়িয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব। শসা, গাজর আর পেঁয়াজ থেকে জলটা বেরিয়ে যাবে। আর শসার বীজটা কিন্তু ফেলে দেবেন। শসার বীজ থাকলে অনেক জল বেশি থাকে শসার বীজে, এই কারণে। আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা কুচি করে নিয়েছি আর ধনেপাতা কুচি করে নিয়েছি। এর মধ্যে আমি লবণ দেব আর দিয়ে দেব হলুদ, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে আমি এর মধ্যে দুটো ডিম ভেঙে ভালো করে ফেটে নেব। তো বন্ধুরা, এই যে পরোটাটা, এটা কিন্তু একদম অন্য স্বাদের পরোটা, ভিন্ন স্বাদের পরোটা। আপনারা এটাকে এগ রোলও বলতে পারেন, আবার ডিম পরোটাও বলতে পারেন। ভালো করে ফেটে রেখে নিয়েছি। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। আর এখানে দেখুন, এই শসা থেকে, গাজর থেকে জল বেরোচ্ছে। দেখেন এইভাবে চেপে চেপে আমি জলটা বের করে নেব। জলটা যদি না বের করে নেন তাহলে কিন্তু আমরা পরোটার মধ্যে এই স্টাফিংটা ভরবো, তো একদম জল ছেড়ে দেবে, খেতেও ভালো লাগবে না। এই জন্য এইভাবে দেখুন চেপে চেপে জলটা আমি বের করে নিয়েছি। আর এর মধ্যে আমি আর লবণ দেব না, লবণ আগে থেকে দেওয়া ছিল। তারপরে আমি কিছু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো রেড চিলি সস, এটা একটু ঝাল ঝাল লাগবে। আর দিয়ে দেবো এখানে আমি টমেটো সস, এটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, ঝাল মিষ্টি খেতে বেশ ভালো লাগবে। এই জন্য এইভাবে দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করার পরে এখানে একটু আমি টকের জন্য দিয়ে দেবো লেবুর রস আর দিয়ে দেবো চাট মশলা। আপনারা কিন্তু এখানে চাট মশলার জায়গায় ও দিতে পারেন, ম্যাগি মশলাও দিতে পারেন, আবার ধনে জিরে ভেজে গুঁড়ো করেও দিতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগে। এখন দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি। আর এবার আমি এখানে একটা প্যানে 1 চামচ মতন তেল দিয়েছি। তেলটা ভালো করে এইভাবে ছড়িয়ে দিয়ে তারপরে ব্যাটারটা ভালো করে এইভাবে হাতা দিয়ে গুলে 1 চামচ মতন ব্যাটার আমি প্যানে দিয়ে দেব এইভাবে। আর এই রুটিটাকে একদম পাতলা করতে হবে। ব্যাটারটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পাতলা রুটি বানিয়ে নেব এইভাবে। আর একদম কিন্তু অল্প তেলে, 1 চামচ তেলেই এই পরোটাটা আমাদের তৈরি হয়ে যাবে। দেখুন এইভাবে পাতলা একটা রুটি বানিয়ে নিয়েছি। রুটির উপরটা যখন এইভাবে শুকিয়ে আসবে তখন আমি এর উপরে ডিমের ব্যাটারটা দিয়ে দেবো এইভাবে পুরো রুটির উপরে আমি ডিমের ব্যাটারটা ভালো করে লাগিয়ে নেব। সুন্দর করে এইভাবে লাগিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আমি লাগিয়ে নেওয়ার পরে যখন ডিমের ব্যাটারটাও শুকিয়ে আসবে, 1 মিনিট রাখাতে ডিমের ব্যাটারটাও কিন্তু শুকিয়ে আসবে, তখন আমি এটাকে পাল্টে দেবো এইভাবে পাল্টে দেবো। একটু খুন্তি দিয়ে চেপে দেবো ভালো করে। তারপরে সামান্য একটু তেল নিয়ে আমি চারিপাশে এভাবে ছড়িয়ে দেব, নিচের পাশটাও যাতে ভালো করে ভাজা হয়ে যায়। সামান্য একটু তেল ছড়িয়ে দেওয়ার পরে আবার খুন্তি দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। আর 1 মিনিটের মতন রেখে নিচের পাশটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এখানে কিন্তু আপনারা চাইলে এই উপরের পাশটাও ডিম লাগিয়ে নিতে পারেন, কিন্তু আমি উপরের পাশটায় ডিম লাগাবো না। এইভাবে
একটু টমাটা, ধনেপাতা, লঙ্কা, রসুন দিয়ে চাটনি বানিয়েছিলাম, সেই চাটনিটা এইভাবে আমি লাগিয়ে নেব। এটা কিন্তু অপশনাল, লাগালে খেতে খুব ভালো লাগবে। আর আপনাদের কাছে যদি এই চাটনিটা না থাকে হাতের কাছে, সেইখানে আপনারা এখানে সসও লাগিয়ে দিতে পারেন। আর দেখুন এইভাবে লাগানোর পরে যেই স্টফিংটা আমি বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ, গাজর আর শসার, ওই স্টফিংটা আমি ভিতরে এইভাবে রেখে দেব। তারপরে এইভাবে আমি পাল্টে নেব। এভাবে সুন্দর করে এটাকে এভাবে পাল্টে নিয়ে আবার 1 মিনিটের মতন লো ফ্লেমে আমি এটাকে সেঁকে নেব এইভাবে নিচের পাশটাও। আর এখানে দেখুন নাস্তাটা আমাদের কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমি নাস্তাটাকে তুলে নেব। তো বন্ধুরা, এই খাবারটা কিন্তু অনেকই নরম, একদম তুলতুলে অনেকই নরম হয় এই খাবারটা। এই জন্য এই একটা খুন্তি দিয়ে এটা তোলা যাবে না, এই কারণে আমি দুটো খুন্তি এখানে নিয়েছি। এইভাবে নিয়ে এটাকে আমি তুলে নেব এইভাবে। আর দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেকই মজার। এইভাবে মাঝখান থেকে কেটে দেখাচ্ছি, কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব ভালো লাগে। এটা খেতে আর আমাদের কোনো চাটনি সস দরকার পড়বে না, কারণ এর ভিতরে অনেক চাটনি সস দেওয়া আছে। তো বন্ধুরা, এইভাবে আমি আরও দুটো বানিয়ে নিয়েছি। আমি 1 বাটি ময়দাতে 4 থেকে 5টা এখানে আমার পরোটা তৈরি হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর এইভাবে একবার হলেও ঘরে বানিয়ে বাচ্চাদের দিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর এই ঠান্ডার সময় এরকম পরোটা গরম গরম খেতে কিন্তু অনেকই ভালো লাগে। আজকের মতন এই পর্যন্ত।